জানাই রবিবাসরীয় এই প্রভুর দিনে অনেক অনেক খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা। তপস্যাকালের দ্বিতীয় রবিবারে আমরা রয়েছি। প্রাচিত্যকালের এই যাত্রাপথে প্রার্থনা, উপবাস ও কৃচ্ছ্রতা সাধনের মধ্য দিয়ে, দয়া দাক্ষিণ্যার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের আশীর্বাদ, দয়া কৃপা লাভ করতে পারি। প্রিয়জনেরা, আজকের প্রথম পাঠ আদি পুস্তক থেকে নেওয়া হয়েছে। সেখানে আমরা শুনতে পাই যে ঈশ্বর আব্রাহামকে আশীর্বাদ দান করেছেন। ঈশ্বরের মনোনীত সেই ভক্ত আব্রাহাম ঈশ্বরের কথা মতো তিনি পথ চলেছেন। ঈশ্বর যেভাবে নির্দেশ দিয়েছেন, আব্রাহাম সেইভাবে ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী সমস্ত দায়িত্ব কর্তব্য সম্পাদন করতে সচেষ্ট হয়েছেন। পিতা পরমেশ্বর বলেছেন যে যারা তার উপর নির্ভর করবে, যারা তার আজ্ঞা মেনে চলবে, তারা আশীর্বাদে ধন্য হবে। যেভাবে আমরা দেখি যে আব্রাহাম, ঈশ্বর তাকে যে দায়িত্ব দিয়েছিলেন, সেই সাথে তিনি ঈশ্বরের আশীর্বাদে ধন্য হয়েছেন। ঈশ্বর তাকে বলেছেন যে আমি তোমাকে আশীর্বাদ দিলাম, আর ভক্ত জনগণ যারা তোমার দায়িত্বে, যারা তোমার নিয়ন্ত্রণে থাকবে, তারাও তোমার মধ্য দিয়ে আমার আশীর্বাদ কৃপা লাভ করবে। প্রিয়জনেরা, যুগে যুগে ঈশ্বর বিভিন্ন ব্যক্তিকে, বিভিন্ন মানুষকে এই পৃথিবীতে প্রেরণ করে থাকেন তার রাজ্য প্রতিষ্ঠার কাজের জন্য। ঈশ্বর যুগে যুগে মানুষকে ব্যবহার করেন যেন মানুষ সত্য পথে চলতে পারে, ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট হয়ে তারা যেন শান্তিতে এবং আনন্দে ঈশ্বরের বন্দনা করে যেতে পারে। আজকের দ্বিতীয় পাঠেও আমরা দেখি সেই সাধু পলের পত্রে, সেখানে আমরা দেখি যে ঈশ্বর বলেছেন যে তিনি আমাদের কর্ম সাধনা দেখে বিচার করেন না, তিনি আমাদের জীবনে তার আশীর্বাদ কৃপা বর্ষণ করে থাকেন। তিনি আমাদেরকে বিভিন্ন গুণে, বিভিন্ন আশীর্বাদে ধন্য করেছেন। আমাদের সেই দক্ষতা বা আমাদের সেই বাহ্যিক দিক থেকে ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবাসেন না। তিনি আমাদেরকে যেভাবে ব্যবহার করেন, যেভাবে বিভিন্ন গুণে গুণান্বিত করেছেন, সেই গুণগুলো হতে পারে সেই ঐশ্বরিক গুণ, আধ্যাত্মিক গুণ, যেগুলো ব্যবহারের মধ্য দিয়ে আমরা তার প্রশংসা, আমরা তার গুণকীর্তন করে যেতে পারি। আমরা অনেকবার চিন্তা করি যে আমি আমার সেই আমিত্ব বা আমি আমার অহংকার, আমি আমার সেই নিঃশক্তি দিয়ে আমি অনেক কিছু করতে পারি, কিন্তু সেটা সঠিক নয়। ঈশ্বরের উপর নির্ভর করে আমি আপনি যদি জীবনযাপন করি, তাহলে ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের মহিমা আমি আপনি প্রত্যক্ষ করতে পারবো। আজকের মঙ্গল সমাচারে আমরা দেখি সে যিশু তার মহিমা প্রকাশ করেছেন। প্রভু যিশু তার ঐশ্বরত্ব, তার ঐশ্বরিক সেই আলো তিনি শিষ্যদের দেখিয়েছেন, আর শিষ্যরাও ঐশ্বরিক মহিমায় মহিমান্বিত হয়েছেন, ঈশ্বরের সান্নিধ্য উপলব্ধি করেছেন এবং প্রভু যিশু যে ঈশ্বর পুত্র তারা তা বুঝতে পেরেছেন। ঈশ্বর যে তার একমাত্র পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি যে তার প্রীতিভাজন, এবং আমরা যদি তাকে অনুসরণ করি, তার মধ্য দিয়ে যে অনন্ত জীবন লাভ করতে পারি, সেটা আজকের মঙ্গল সমাচারে ব্যক্ত করা হয়েছে। প্রিয়জনেরা, প্রভু যিশু বলেছেন, আমি সত্য, আমি পথ, আমি জীবন। আমার মধ্য দিয়ে যারা পথ চলবে,
তারা অবশ্যই জীবন পাবে। এই প্রাচিত্যকালে আমরা প্রভু যিশুর দিকে তাকাতে পারি। আমরা যিশুর ক্রুশ মৃত্যু, যন্ত্রণা, যিশুর সেই ক্রুশের পথ ধরে আমরা হাঁটতে পারি। আর যিশুর দিকে আমরা যদি তাকাই, আমরা যদি যিশুতে বিশ্বাস করি, তাহলে অবশ্যই ঈশ্বরের কৃপা আশীর্বাদ আমি আপনি লাভ করতে পারব। আর সেখানে প্রয়োজন হলো ঈশ্বরের সেই আহ্বান অনুসারে ঈশ্বরের কণ্ঠস্বর নিজ অন্তরে উপলব্ধি করা, এবং ঈশ্বর আমাকে আপনাকে যে দায়িত্ব দিয়েছেন, তিনি যে আমাদেরকে প্রেরণ করেছেন তার কাজ করার জন্য, তা উপলব্ধি করে সেই অনুযায়ী কাজ করে যাওয়া, সেই অনুযায়ী তার রাজ্য প্রতিষ্ঠায় নিজেকে সমর্পণ করা। প্রায়শ্চিত্তকালের ধ্যান সাধনায়, প্রার্থনা, উপবাস ও দানের মধ্য দিয়ে আমরা যেন ঈশ্বরের সেই একান্ত সান্নিধ্য অন্তরে অনুভব করতে পারি। এই বর্তমান বিশ্বে, বর্তমান বাস্তবতায় আমরা নানানভাবে আমাদের নিজেদের সেই অহংকার, নিজেদের ক্ষমতা, নিজেদের ইচ্ছাকে আমরা প্রাধান্য দিতে গিয়ে আমরা ঈশ্বরের আশীর্বাদ হতে বঞ্চিত হই। আমরা যা কিছু পাই, আমরা যা কিছু করি, আমরা যা কিছু চিন্তা করি, সব কিছুই ঈশ্বরের গৌরবের জন্য, ঈশ্বরের মহিমা প্রকাশের জন্যে। এই পৃথিবীতে ঈশ্বর আমাদেরকে এনেছেন আমরা যেন তার আজ্ঞা, তার পরিকল্পনা আমরা এই পৃথিবীতে বাস্তবায়ন করতে পারি। প্রিয়জনেরা, আমরা পরিবারে সেই শান্তি, পরিবারে সেই ঈশ্বরের ভালোবাসা প্রকাশ করতে পারি। ঈশ্বরের প্রতি আমাদের সেই নির্ভরতা, ঈশ্বরের আজ্ঞা, ঈশ্বরের সেই ভালোবাসা যখন আমরা একে অন্যের সাথে সহভাগিতা করতে পারব। প্রিয়জনেরা, আমরা চেষ্টা করি, আমরা ঈশ্বরকে ভালোবাসতে চেষ্টা করি এবং প্রতিবেশীকে ভালোবাসতে চেষ্টা করি। যেভাবে আব্রাহাম ঈশ্বরের সেই আদেশ নির্দেশ নিজ জীবনে অনুসরণ করে ঈশ্বরের অসীম কৃপা অনুগ্রহ পেয়েছিলেন, আসুন এই তপস্যাকালীন যাত্রাপথে প্রভু যিশুর ইচ্ছা, প্রভু যিশু যেভাবে আমাদেরকে সে শিক্ষা দিয়েছেন, তিনি আমাদের যেভাবে চলতে বলেছেন যে তোমরা সর্বত্র যাও, পিতা পুত্র পবিত্র আত্মার নামে লোকদের দীক্ষা স্নাত করো। আবার যিশু নিজে পা ধুয়ে দিয়ে শিষ্যদেরকে বলেছেন যে আমি যেমন তোমাদেরকে ভালোবেসেছি, ঠিক তেমনি তোমরাও পরস্পরকে ভালোবাসো। ঈশ্বরের অনুগ্রহ কৃপা আমরা তখনই লাভ করব যখন আমরা প্রভু যিশুর এই যে শিক্ষা নিজ জীবনে উপলব্ধি করে আমরা নিজ জীবনে তা পূর্ণ করতে চেষ্টা করব এবং সেই অনুযায়ী জীবনযাপন করতে পারব। প্রায়শ্চিত্তকাল ধ্যান সাধনার এই সুন্দর সময়ে, এই পূর্ণ সময়ে আসুন নিজেদেরকে আরেকটু সুন্দরভাবে সাজাই, নিজেদের জীবনটাকে নবায়ন করতে চেষ্টা করি এবং প্রায়শ্চিত্তকালীন ধ্যান সাধনার মধ্য দিয়ে আমি আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের প্রত্যেক দিনের প্রত্যহ সেই কর্মক্রিয়ার মধ্য দিয়ে আমি আপনি যেন সর্বদা সেই অনুযায়ী পথ চলতে পারি। আসুন এই সুন্দর সময়ে, এই পূর্ণ সময়ে, এই প্রাচিত্যকালীন যাত্রাপথে প্রভু যিশুই হোক আমার আপনার নিত্য সহায়। প্রভু যিশুই হোক আমাদের জীবনের সমস্ত কিছু উৎস। প্রেমময় পিতা আমাদের প্রত্যেককে অনেক অনেক কৃপা আশীর্বাদ দান করুক, আমাদেরকে সত্য ও পবিত্রতার আলোকে আলোকিত করুন। আসুন সেই
ধ্যান জ্ঞান সেই শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। ঈশ্বর আমাদের সবার মঙ্গল সাধন করুক। আমিন।